হ্যাঁ, যেটা বলছিলাম, ঠিক আছে, আমার না ভিডিও দেখতে খুব ভালো লাগে, সিনেমা দেখতে ব্যাপক লাগে, আমার ইউটিউব ব্লগ দেখতে ভালো লাগে। ইউটিউব ব্লগ বলতে বেসিক্যালি রান্নার ইউটিউব ব্লগ, লাইক বিল ফুড কিচেন, বিল ফুডের যতগুলো চ্যানেল আছে সব কটা। তার সাথে দেখতে ভালো লাগে ঘুরতে যাওয়া। আমার কাছে তিনজন স্পেশাল, একজন হচ্ছে শিবাজিদা, একজন কৌশিক, একজন ঘোষবাবু। এবার তিনজনের তিনটে আলাদা আলাদা নেচার আছে। আমি প্রথম শুরু করি শিবাজিদাকে দিয়ে। শিবাজিদার প্রোনাউন্সিয়েশন, একটা ভিডিওকে বলতে গেলে তুমি যে মানুষকে যে রিপ্রেজেন্ট করছো তার প্রোনাউন্সিয়েশন, তুমি কি বলতে চাইছো বা না বলছো তারপরে আমার ভালো লাগে। আমি অন্য কারোর কথা বলছি না, নাও লাগতে পারে, আমার ভালো লাগে। আর এরকম আমার কোনো ব্যাপার নেই কার ভালো লাগলো কি না ভালো লাগলো, আমি মন্তব্য করি, গালাগালিও খাই, সব ঠিক আছে, আমার ওগুলো কিছু আসে না। এবং গালাগাল দেয় যাদের আমি মন্তব্যগুলো করি যে দাদা আপনি প্লিজ বলবেন না, আপনি বৌদিকে বলতে বলুন, কারণ আপনার তো এই তোতলাম্মা ভালো লাগে না, গালাগালি খাই, আমি অস্বীকার করবো না। আমি শিবাজিদার প্রোনাউন্সিয়েশন অসাধারণ, অসাধারণ। শিবাজিদা বলে নাকি শিবাজিদা টিউশন করেছে বলে তার প্রোনাউন্সিয়েশন এত ভালো, আমি মানতে পারলাম না। তাহলে শিবাজিদার প্রোনাউন্সিয়েশন হাতে যে পৃথ্বীদারও প্রোনাউন্সিয়েশন ভালো হতো না, পৃথ্বীদারও প্রথম দিক থেকে প্রোনাউন্সিয়েশন অত ভালো ছিল না। পৃথ্বীতে কি টিউশন করেছে আমার তো জানা নেই, পৃথ্বীটা গান করে, গান করা একদম একটা তোতলাও গান করতে পারে, এবং তোতলা যখন গান করবে তখন আমি ভাবতেও পারবে না যে সে তোতলা, তার প্রোনাউন্সিয়েশন এরকমই থাকবে। পৃথ্বীদা তো তোতলা নয়, পৃথ্বীটা প্রোনাউন্সিয়েশন শিখেছে কোথাও থেকে, কার কাছ থেকে? শিবাজিদির কাছ থেকে, আমি এটুকুনি মনে করি। শিবাজিদা ধরে ধরে শিখেছে প্রোনাউন্সিয়েশন কাকে বলে, কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় একটা গল্পকে। এবার আসি ওই যে কৌশিকের ব্যাপারে। কৌশিক হচ্ছে ব্যাপক রিপ্রেজেন্টেটার। কৌশিকার কথা ভালো লাগতে না পারে, কৌশিকার কিছু কিছু জায়গায় এডিটের জন্য লোকের সাথে ব্যবহার সামনে চলে আসে, সেটা দেখতে ভালো লাগতে পারে, সব হতে পারে। কৌশিক হচ্ছে ব্যাপক রিপ্রেজেন্টেটর, সেম অ্যাজ ঘোষবাবু। ও নামটা তো আমি ভুলে গেছি দাদা, আমি কিছু মনে করে না, ক্ষমা করে দেবেন। এবার তাহলে এই তিনটে আমার ট্র্যাভেল চ্যানেল। এবার পড়ে রইল আমার কাছে ফুড চ্যানেল একমাত্র ভিল ফুড কিচেন। ভিল ফুড কিচেনের যতগুলো চ্যানেল আছে, যতগুলো, সবকটা আমার খুব প্রিয়। হয়ে গেল ভিল ফুড কিচেন, মানে সোকল্ড আমার পছন্দ লাগা ভালো লাগার মধ্যে ভিল ফুড কিচেন এবং ট্রাভেল। এছাড়া আমার কি ভালো লাগে, আমার ভালো লাগে হচ্ছে স্পোর্টস চ্যানেল, সে এক্সট্রা টাইম হোক, স্পোর্টস টক হোক। এবং আমি বলতে পারবো না পাকিস্তানের কতগুলো স্পোর্টস চ্যানেলের লিঙ্ক আমি অ্যাপ্রুভ করা রয়েছে আমার কাছে। আমি তখন দেখি যেন ইন্ডিয়া জেতে, ওদের জলে। এবং এটা সত্যি তো, এরকম প্রচুর স্পোর্টস চ্যানেল আছে না, তারা জলেও না, তারা অ্যাপ্রিসিয়েট করে ইন্ডিয়ান ক্রিকেটকে, অ্যাপ্রিসিয়েট করে ইন্ডিয়ান স্পোর্টসকে। তাহলে দেখবেন সাবেরা আলী, দেখবেন কতটা অ্যাপ্রিসিয়েট করে, যে তাদের স্পোর্টস অত ভালো নয়, আমাদের গভর্নমেন্ট স্পোর্টসের পিছনে এত টাকা ঢালছে বা বিসিসিআই এই করছে, তার জন্য আমাদের স্পোর্টস আজকে এই জায়গায় পৌঁছেছে, যেটা 1969 পর হওয়া উচিত ছিল ফুটবলে, অন্তত আমি এটা মনে করি ইন্ডিয়াতে। 1983 পর ক্রিকেটে হয়েছে, 1969 পর হওয়া উচিত ছিল। আজকে সন্তোষ ট্রফি জিতে নাচিয়ে কুদিয়ে এই করে সেই করে
রবি হাসদা সব মানলাম, খুব ভালো খেলেছে, বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। একটাই ভাবো তো, কটা টিমে কটা বেঙ্গলের প্লেয়ার আছে? কটা টিমে কটা বেঙ্গল, মানে আইএসএলে কটা টিমে কটা বেঙ্গলের প্লেয়ার আছে? প্রীতম দাস অস্তাচলে, বাদ প্রীতম ম্যাক্সিমাম তো অস্তাচলে গেছেই, বাদ দিন, বা ওগুলো তো যেমন নামও নিচ্ছি না। রবি কয়েকটা প্লেয়ার উঠেছিল, সেগুলো গেছে। কটা প্লেয়ার আছে? একটা সময় ইন্ডিয়া খেলতো 11 জনের মধ্যে 9 জন হচ্ছে বাঙালি। কোনদিন এক্সট্রা টাইমে না গিয়ে না পুরনো যে সাক্ষাৎকারগুলো আছে না, পুরনো প্লেয়ারের সাক্ষাৎকারগুলো একটু শুনবেন, কষ্ট লাগবে, খুব কষ্ট লাগবে। ঠিক আছে, বাঙালি বলতে কষ্ট লাগবে, এমনিতেই তো বাঙালি বলতে কষ্ট লাগে, বাদ দিন ওগুলো, রাজনীতি আলোচনা আমি যাচ্ছি না, এমনিতে বাঙালি বলতে কষ্ট লাগে। তারপর শুনবেন আমরা স্পোর্টসে কী করতে পারতাম আর কোথায় দাঁড়িয়ে আছি। আমার সব থেকে প্রিয় হচ্ছে আমার স্পোর্টস। আমি খেলতে পারিনি কারণ কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল আমার। আমি এটা অদ্ভুত টাইম আমার বাবা হারিয়ে ফেলেছি, আমি বাবাকে, সেই জন্য আমি আর এগোতে পারিনি ওই ব্যাপারগুলো নিয়ে। এবং যে পাথওয়েটা আমার ছিল, সেই পাথওয়েটাতেও কয়েকজন ছিল যারা বারবার অবস্ট্রাকেল ক্রিয়েট করে দেয়, ফলে আমার পক্ষে খেলাটা সম্ভব হয়নি। আমি একজন জুনিয়র ডিস্ট্রিক্ট প্লেয়ার ভলিবলে, জুনিয়র ফুটবল প্লেয়ার ক্রিকেট ফুটবলে, তারপর আমি কিছু করতে পারিনি। কিন্তু আজকে মনে হয় এইভাবে ফুটবলের সব কিছু নষ্ট হয়ে যাবে বাংলার। খেলাটা কি বড় কিছু নয়? আমি আমার ছেলেকে খেলতে কোথাও পাঠাতে পারি না, কারণ জানেন আমার কোনো মাঠ নেই এখানে। আমার এখানে আমি আমার বাড়ির সামনে থাকতাম, আমার বাড়ির সামনে একটা খোলা জমি ছিল, আমরা চললাম ফুটবল খেলতাম। এখানে 4টে বাড়ি, কোথায় পাঠাবো আমি ছেলেকে? আমার ছেলের বয়স যা আছে তাতে আমি এখন কী করে আমি মানে একটা অন্য জায়গায় পাঠাবো? আমি জব করব না ছেলেকে নিয়ে আমি দৌড়বো? তাহলে আমাকে সব ছেড়ে দিয়ে চুপ করে ছেলেকে নিয়ে বসে থাকতে হবে। আমি ছেলেকে খাওয়াবো কি? ছেলে স্কুলে ফিস করে দেবো? ছেলে যে একাডেমিতে ভর্তি হবে তার ফিস কী করে দেবো? ছেলেকে যে পড়াতে যায় তার ফিস কী করে দেবো? ছেলে যে ড্রয়িং করতে যায় তার ফিস কী করে দেবো? যে আমি বাজার করবো তার ফিস কী করে দেবো? কী করে বাজার করতে যাবো? আমার ধারে কাছে কোনো মাঠই নেই। একবার একটু ভেবে দেখুন আমরা সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছি। মোবাইল মোবাইল মোবাইল, আমার কাছে মোবাইলেরই সহযোগিতা নিতে হলো। আমি অস্বীকার করছি, আমি মোবাইলে ভিডিও করছি, মোবাইলেরই সহযোগিতা নিতে হলো। কেন হলো ভগবান জানে, আর আপনারা জানেন। যারা দেখবেন কখনো বলবেন, কতগুলো গালাগালি দেওয়ার ইচ্ছা ততগুলো গালাগালি তারা দিয়ে দেবেন, যে তুই এরকম, তোর জন্য এটা হয়নি, তুই এটা সেরকম করতে পারিস নি, তুই এটা। কিন্তু সাজেশান দিন প্লিজ, সাজেশান দিন। সাজেশান না, আমি চাইছিও না, ইনিশিয়েটিভ নিন। ইনিশিয়েটিভ নিন কী করে আপনার ছেলে বাচ্চাকে ভবিষ্যতের জন্য তৈরি করা যায় অ্যাজ এ এডুকেশনাল, অ্যাজ এ স্পোর্টসম্যান, অ্যাজ এ সোসাইলজিক্যাল পার্সন। আমি এখনও বলি কেউ আসুক আমার পাড়ায়, যদি কারোর দোষ না থাকে তাকে বাজে কথা বলে দেখুক, আমি তার পাশে গিয়ে দাঁড়াবো যে বাজে কথা বলেনি। আমি মারামারি করতে পারবো না হয়তো, ওগুলো তো আমার পক্ষে নেই, আমার পক্ষে নেই। আমার বলে না পেটে বিদ্যে দিয়ে দিয়েছে, বিদ্যে দিলে তো আর ওগুলো থাকে না। কিন্তু আমি পাশে দাঁড়াবো গিয়ে, তার সাথে আমি তর্ক করবো যে আপনি কেন বলছেন এই কথাগুলো। আপনি আপনার ছেলে মেয়েকে এই শিক্ষাটা দিন, মানুষকে মানুষের মতো বাঁচতে হয়। ধর্ম সব কথাও নয়, জাত সব কথাও নয়। এইটুকুনি বলে আজকে রাত্রের জন্য শেষ করছি দাদা, বা দিদি, বোন, ভাই, যাই মনে করুন আমাকে, আজকের জন্য আমি এটা বললাম। দেখুন আপনারা কি করতে পারবেন না পারবেন, আপনাদের হাতে।
আমি চাইবো কিছু বলুন আপনারা, করুন আপনারা, বলতে হবে না, করুন। লিখে কী হবে? তোরা 4টে কমেন্ট লিখবেন, 4টে গালাগালি লিখবেন, বা 4টে ভালো কথা লিখবেন, দরকার নেই, করুন। আমাদের কাজ হচ্ছে এখন করা। আমরা যদি অ্যাজ এ বাঙালি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে করতে হবে, লড়তে হবে বা সমাজের সাথে।